আমি বলতে এসেছি মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে। এই যে মুর্শিদাবাদে যে হিন্দু মুসলিম দাঙ্গা হলো, এখানে ব্যাপারটা কি হলো যে মুসলিমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে একটা আন্দোলন প্রদর্শন করে, কেন্দ্রের মোদী সরকার যে ওয়াকফ বিলটা আনে তার বিরুদ্ধে। ঠিক আছে, একটা বিল সরকার আনলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাই যায়, কিন্তু সেই প্রতিবাদটা ঠিকভাবে করা উচিত, সুষ্ঠুভাবে আন্দোলন করতেই পারে। কিন্তু আমরা কি দেখলাম যে ওয়াকফ আন্দোলন করতে করতেই, বা ওয়াকফ আন্দোলনটা এখানে বাহানাও হতে পারে, সেটা এখন কনফার্ম বলা যাচ্ছে না, কিন্তু ওয়াকফ আন্দোলন করতে করতে হঠাৎ করে এটা যেন একটা হিন্দু মুসলিম দাঙ্গায় রূপ নিয়ে নিল। মুর্শিদাবাদে এখানে আমরা দেখতে পেলাম শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এবং আরও অন্যান্য জায়গায় সেখানে দেখতে পেলাম যে হিন্দুদের উপর আক্রমণ হলো, হত্যা হলো। হিন্দুরা মালদা এবং প্রাণে বাঁচতে পাকুড়, ঝাড়খণ্ডের এই সমস্ত জায়গায় চলে গেল, তারা ডিটেনশন ক্যাম্পে থাকতে থাকলো। এটা কতটা লজ্জার যে তাদের নিজেদের বাসভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। তার থেকে বড় কথা হলো, এবার এখানে আপনারা বলবেন যে আমি তো বেশিরভাগ ভিডিওই দলিত, আদিবাসী, অসহায় শ্রেণী নিয়ে বানাই, আজ আমি হঠাৎ হিন্দু মুসলিম নিয়ে ভিডিও কেন বানাচ্ছি? এটার মূল কারণ হচ্ছে এটাই যে আমি এখানে মনে করি না যে মুসলিম মানেই কেউ ভালো, হিন্দু মানেই কেউ ভালো, বা হিন্দু মানেই খারাপ, মুসলিম মানেই খারাপ, সেটা নয়। আমি এখানে এই জিনিসটা বোঝাতে চাইছি যে যারা দাঙ্গা করলো, দাঙ্গায় এই যে সমস্ত হিন্দুরা ক্ষতিগ্রস্ত হলো, শোনা যায় যে কিছু মুসলিমরা আতঙ্কিত হতেই পারে, সেটা না। তো এই যে দাঙ্গাকারীরা যারা এইভাবে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করলো, হিন্দুদেরকে ইত্যাদি করলো, সেক্ষেত্রে আমরা কি বলতে চাই, এটা হলো সেই জাতিকে আমি নিন্দা জানাচ্ছি যারা এরকম দাঙ্গা করেছে, সে যে ধর্মেরই হোক, হিন্দু মুসলিম হতেও পারে, অনেক হিন্দুরা হয়তো এখানে দাঙ্গায় সামিল হতেও পারে, সেটা আমি বলবো না, হতেও পারে, কিন্তু যেই দাঙ্গা করুক সে হিন্দু হোক মুসলিম হোক সেটা ঠিক নয়। এখানে যেহেতু রিপোর্ট এবং তথ্য এবং সমস্ত কিছু এরকমই আসছে যে এখানকার কিছু উগ্রবাদী মুসলিমরা এরকম দাঙ্গা করেছে, তো সেক্ষেত্রে আমি এখানে সেই মানুষগুলোকেই আমি এখানে মানছি না যারা এরকম দাঙ্গা করেছে, সে হিন্দু হোক আর মুসলিম হোক। যেহেতু এখানে জানা যাচ্ছে মুসলিম, তাই মুসলিমদেরই কথা বলছি। তো এখানে সমস্ত মুসলিমদের কথা বলছি না, যারা দাঙ্গায় ইনভলভ আমি তাদের কথা বলছি, যারা এরকমভাবে হিন্দুদেরকে বের করে দিয়েছে, অত্যাচার করেছে, তাদের কথা বলছি আমি, যেগুলো সমস্ত নিউজে দেখা যাচ্ছে, যেগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা তো ঠিক না। এখানে দাঙ্গাকারীদের উদ্দেশ্য ছিল ওয়াকফ বিলের বিরুদ্ধে যাওয়া, দিয়ে সেটা এখানে হিন্দু মুসলিম দাঙ্গা আসলো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যে দলিত, আদিবাসী এই সমস্ত সম্প্রদায়ের ভিডিও বানাই বেশিরভাগ, যদিও সমস্ত ব্যাপারেই ভিডিও বানাই, শুধু সে ব্যাপারেই বানাই সেটা নয়, কিন্তু বেশিরভাগ বানাই, সেক্ষেত্রে আমি হঠাৎ হিন্দু মুসলিম ভিডিও কেন বানাচ্ছি? সেটার কারণ হলো এই দলিত, আদিবাসী, অসহায় শ্রেণী হিন্দু ধর্মের মধ্যেও আছে, তারাও মানুষ। এখানে যখনই এই হামলাটা হয়েছে হিন্দুদের উপর, সেখানে সমস্ত জাতের হিন্দুদের উপরে হয়েছে। তাই এখানে এটা আর যদি সমস্ত জাতের হিন্দুদের উপর নাও হতো, তাহলেও এটা একটা নিন্দনীয় ঘটনা। একটা মানুষ আরেকটা মানুষকে মারছে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে মারছে, এটা কখনোই একটা সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না, সেটা যে কোনো ধর্মবর্ণ যেই করুক। তাই এখানে আমার আপত্তি, এটা একটা অমানবিক কাজ বলে। দাঙ্গায় আমরা একটা জিনিস সচরাচর লক্ষ্য করতে পারি, এবং আমরা এখানেও সেই জিনিসটাই হয়েছে, আপনারা বুঝতেই পারবেন। সেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ অবহেলিত সমাজ এবং সমাজে যারা নিচু জাতি বলে পরিচিত, দাঙ্গার সময় তারাই বেশি এগিয়ে আসে বা তাদের উপরে বেশি হামলা হয়। এবং যারা উঁচু জাতি বলে সমাজে পরিচিত, অর্থাৎ ফরওয়ার্ড ক্লাস, তাদের উপরে কিন্তু সহজে হামলা হয় না, তারা কিন্তু এসি ঘরে আরামে থাকে এবং দাঙ্গা থেকে দূরে থাকে। সেজন্য দেখা যায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই সমস্ত সম্প্রদায়রাও ক্ষতিগ্রস্ত হয়। আমি বলছি যে হয় না দাঙ্গাতে, কিন্তু কম হয়। কিন্তু অন্যান্য যে সমস্ত সম্প্রদায়, এসসি, এসটি, ওবিসি ইত্যাদি সম্প্রদায়রা বেশি ক্ষতিগ্রস্ত হয় যে কোনো দাঙ্গাতে। এটার বিভিন্ন কারণ আছে, যেমন মুর্শিদাবাদ দাঙ্গাতেও আপনারা দেখতেই পাবেন যে অনেক পিছিয়ে পড়া সম্প্রদায়, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস, সমাজে প্রচলিত নিচু সম্প্রদায় হিন্দু ধর্মের, তাদের উপরেই বেশি হামলা হয়েছে, এটা ঠিকই। এবং শুধুমাত্র হামলা নয়, সে যে সম্প্রদায়ের উপরে করুক, আমি প্রত্যেকটাকে নিন্দনীয় করছি, কিন্তু এখানে দেখা যায় যে বেছে বেছে নিম্ন সম্প্রদায়ের উপর বেশি হামলা হয়। এটার অনেক কারণ আছে। এক হলো যারা সমাজে উঁচু জাতি হিসেবে পরিচিত, তারা নিচু জাতিদের, সমাজে যারা নিচু জাতি হিসেবে পরিচিত তাদেরকে সম্মান দেয় না, তাদেরকে মন্দিরে উঠা দেয় না, কিছু কিছু জায়গায় জাতিবাদ করে। এই সমস্ত জাতিবাদের শিকার হয়ে তারা বাধ্য হয় মুসলিম এরিয়াতে থাকতে, মুসলিম এলাকাতে, যাতে ওরা মনে করে যে মুসলিম এরিয়াতে ওরা সেফ থাকতে পারে, যেহেতু মুসলিমদের সাথে মুসলিমরা তো ওদেরকে জাতে ভাগ করেনি, সেজন্য তারা সেই রকম জায়গায় থাকতে পছন্দ করে। কিন্তু দাঙ্গার সময় দেখা যায় যখনই হিন্দু মুসলিম দাঙ্গা হয়, যেহেতু মুসলিমদের কাছে কিছু যারা দাঙ্গায় বিশ্বাসী, সে সমস্ত মুসলিমরা অমুসলিমদের উপর অনেক সময় হাবি হয়ে যায় বা ঝাঁপিয়ে পড়ে। যে সমস্ত মুসলিমরা এসব দাঙ্গায় বিশ্বাসী, সবাইকে বলছে না, বা যে কোনো ধর্ম জাতি হতে পারে সেটা, যারা দাঙ্গায় বিশ্বাসী, তারা যদি ওরকম অমুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে অনেক সময়, এবং যে কোনো দাঙ্গা, টেরিস হামলা এরকমই বেশিরভাগ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি তখন ওই নিচু জাতি সম্প্রদায়ের উপরে বেশি হামলা হয়, যেহেতু তারা সেই সমস্ত মুসলিম এলাকাতে বসবাস করছে। এই জিনিসটা কিন্তু আছে, সেটা একটা কারণ।
এগুলো প্রচুর কারণ আছে। একটা জাতিবাদের কারণে, আর একটা তারা মুসলিম এলাকাতে থাকতে বাধ্য হয়, আর দুই হচ্ছে মুসলিমদের মধ্যে কিছু মুসলিমদের আইডিওলজি আছে যারা জঙ্গি টাইপের হয় বা যারা দাঙ্গায় বিশ্বাসী হয়, তারা অমুসলিমদের উপর হামলা করে। সেই কারণেও কিন্তু সেক্ষেত্রে ওই যে নিচু সম্প্রদায়গুলোর উপরই হামলা হয়, যেহেতু তারা ওই ওই এলাকাতেই থাকছে, মুসলিম এলাকাতে। তো এইটা একটা বড় ব্যাপার। একটা আমি বলি যে এই সমস্ত আগ্রাসী মানসিকতা যারা দাঙ্গা, আতঙ্কি হামলায় বিশ্বাসী, সে যে ধর্মেরই হোক, বিশেষ করে এইগুলো বেশি করে মুসলিম ধর্মাবলম্বীরা, কিন্তু সব মুসলিমরা না, যারা এই সমস্ত কুনীতিতে বিশ্বাসী, অমানবিক কাজে বিশ্বাসী, সে সমস্ত। তো এই জিনিসগুলোর হাত থেকে সমগ্র হিন্দু এবং সমগ্র অমুসলিমদেরকে এটা ক্ষতি, মানে একটা চিন্তার বিষয় হয়ে যায়। এবং বিশেষ করে যারা শোষিত বর্গ, দলিত, আদিবাসী সমাজ, তাদের আরও চিন্তার বিষয় হয়ে যায়। কারণ তারা একে তো উচ্চবর্ণীয় সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চবর্ণীয় হিন্দুদের দ্বারা জাতিবাদে জর্জরিত, আবার এদিকে এই সমস্ত দাঙ্গার সময় এই দাঙ্গাকারী মুসলিম যারা, তাদেরও এই মুসলিম অমুসলিম বিভেদের জন্য তারা জর্জরিত। যেহেতু অমুসলিম তাই, বা হিন্দু বা অমুসলিম, সেজন্য তাদেরও এই নিচু জাতিদের উপরও তাদের কর্তৃকও হামলা পেতে হয়। উঁচু জাতিদের তো একতরফা হামলা হচ্ছে যে সমস্ত দাঙ্গায় বিশ্বাসকারী মুসলিমদের, কিন্তু নিচু জাতিদের তো দুই দিকে হামলা হচ্ছে। এক জাতিবাদী বিশ্বাসী বর্ণ হিন্দুরা অর্থাৎ উচ্চবর্ণীয় হিন্দুরা, আরেক দিকে হচ্ছে যে দাঙ্গায় বিশ্বাসী যে সমস্ত মুসলিম, তাদের। ওখানেও সমস্ত হিন্দুদের বলছি না, জাতিবাদী বিশ্বাসী হিন্দুদের বলছি, মানে উচ্চবর্ণীয় জাতির কথা বলছি, জাতিবাদী বিশ্বাসী। এখানেও সব মুসলিমদের বলছি না, দাঙ্গাকারী মুসলিমদের কথা বলছি। তো দুই দিক থেকে বিপজ্জনক থাকে। তাই দলিত, আদিবাসী, অসহায় সমাজ সম্প্রদায়দের শুধুমাত্র যে জাতিবাদী বিশ্বাসী উচ্চবর্ণীয় মানুষদের থেকেই সাবধান থাকতে হবে তা না, সাথে সাথে এই সমস্ত দাঙ্গাকারী মুসলিমরা, যে সমস্ত মুসলিমরা দাঙ্গাকারী এবং এরকম মুসলিম অমুসলিম বিভেদ করে এবং সেই অনুযায়ী দাঙ্গা করে, তাদের থেকেও সাবধান থাকতে হবে। দলিত, আদিবাসী, বঞ্চিত সমাজদেরকে দুই ধরনের দিক থেকেই। আমি আগেই বলে দিই, এখানে কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু কাউকে টার্গেট করছি না, না আমি উচ্চবর্ণীয় হিন্দু জাতিদের টার্গেট করছি, না আমি মুসলিমদের টার্গেট করছি। আমি এখানে বলছি যে সমস্ত জাতিরা জাতিবাদে বিশ্বাসী তাদের কথা, এবং যে সমস্ত মুসলিমরা দাঙ্গায় এবং হচ্ছে যে মানুষকে হত্যা করা ইত্যাদিতে বিশ্বাসী তাদের কথা বলছি। আমি কিন্তু কাউকে ব্লেম করছি না এইভাবে। আচ্ছা, এই যে আমরা মুর্শিদাবাদে একটা জিনিস দেখতে পেলাম যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নামে ওনাদেরকে মারা হলো নির্মমভাবে। তো এই যে ওনাদেরকে যে সমস্ত আতঙ্কবাদীরা, বা এখানে আমি আতঙ্কবাদীর সাথে তুলনা করছি, যে সমস্ত দাঙ্গাকারীরা যারা মারলো, হ্যাঁ, সেখানে ধরাও পড়েছে শুনলাম পুলিশের মাধ্যমে, যে কি দিলদার নাগাব, 2 নাগাব সম্ভবত। তো এই যে তারা ধরা পড়েছে, এই সমস্ত দাঙ্গাকারী ব্যক্তিরা, ওরা মুসলিম, সে যে জাতেরই হোক, এই দাঙ্গাকারী ব্যক্তিরা তারা কি বিভৎসতা করলো, একটা ওয়াকফ আন্দোলন নিয়ে, যেটা সুষ্ঠুভাবে করা যেত, সুপ্রিম কোর্টে যাওয়া যেত, সেই আন্দোলনটা করতে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙা। মানে কি সরকারি সম্পত্তি ভাঙা? মানে হচ্ছে দেশেরই সম্পত্তি ভাঙা। সেই সরকারি সম্পত্তি তো আমাদের ট্যাক্সে তৈরি, সে তো মানুষেরই টাকা নষ্ট করা, নিজেদেরই, সেগুলো নষ্ট করা। তারপরে হচ্ছে সেটা যদিও বা সেটা নাই মানা যায় না, তবু মানলাম, সেখানে মানুষের ক্ষতি হয়নি, কিন্তু তার সাথে ওই যে বিভিন্ন মানুষকে অন্য রাজ্যে চলে যেতে হলো, মালদাতে চলে যেতে হলো, নিজের দেশভাটি ছেড়ে ক্যাম্পে থাকতে হচ্ছে। তারপরে এই যে হত্যা, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবা ছেলের হত্যা নির্মমভাবে টেনে নিয়ে গিয়ে, এইগুলো তো ভয়াবহতা। এইগুলো তো একটা সুষ্ঠু সমাজে হতে পারে না। সে কে কি জাত বর্ণ আমি দেখবো না, এরকম নির্মম হত্যা, এটা তো একটা অসামাজিক কাণ্ড, এবং এরকমভাবে একটা সুষ্ঠু সমাজ চলতে পারে না। এইবার আসি সবথেকে বড় ব্যাপার। সবথেকে বড় ব্যাপার হলো, এত বড় ঘটনা হয়ে গেল, কিন্তু এখানে সমস্ত সরকার চুপ। এই সমস্ত যারা দাঙ্গা করছে, যে ধর্মেরই, হিন্দু মুসলিম যেই হোক, তাদেরকে ধরতে হবে, দাঙ্গাকারীদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং কড়া প্রশাসনিক ব্যবস্থা করতে হবে যাতে সেখানে দাঙ্গা না হয়। আচ্ছা, আমি নাই মেনেও নিলাম মমতা ব্যানার্জির এটা, যেহেতু উনি জানি যে উনি মুসলিম মেজরিটি ভোটে এসেছেন মমতা ব্যানার্জি। হ্যাঁ, এটা কনফার্ম বলা যাবে না, কিন্তু এরকমটাই রাজনৈতিক মহলে জানা যায় যে মুসলিম মেজরিটি ভোটে এসেছেন। তাই মুসলিমদের, যেহেতু এখানে সমস্ত মুসলিমকে বলছি না, কিন্তু এখানে আমি দাঙ্গাকারী মুসলিমদের বিপক্ষে ওই জন্যই মমতা ব্যানার্জি গেলেন না, যেহেতু ওনাদের ভোটে এসেছেন, এরকমটা রাজনৈতিক মহলে জানা যাচ্ছে। তো কিন্তু এখানে কেন্দ্র সরকার কি করছিল? কেন এখানে মোদি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তারপরে হচ্ছে অমিত শাহজি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এলেন না এবং এখানে কোনো স্টেপ নিলেন না? কেন এত বড় ঘটনা হওয়ার পরেও পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদে কোনো রাষ্ট্রপতি শাসন করলেন না?
এনারা তো আরও অপরাধী। এনারা যে মাইকে চিনলেন আমরা হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র করছি, যদিও আমি ওনার হিন্দু রাষ্ট্রে ওনাদের সে টপিকে আমি এখন যাচ্ছি না, শর্টে বলে দিই। এই যে মোদির হিন্দু রাষ্ট্র করা, হিন্দুদের জন্য একদম ইয়ে করা, এই সমস্ত ব্যাপারে আমি পুরোপুরি সাপোর্টার নয়। কারণ হিন্দু রাষ্ট্র হলে অনেক কিছু সমস্যা আছে। এদেশে শুধুমাত্র যে হিন্দুরাই থাকে তা না, এদেশে দলিত থাকে, আদিবাসী থাকে, এবং অনেক আদিবাসীরা হিন্দুর মধ্যে পড়ে না, তাদের আলাদা আলাদা ধর্ম থাকে, শিখ আছে, জৈন আছে এবং মুসলিমরাও আছে এদেশে। তাহলে এদেশটায় যখন এতগুলো ধর্ম, এতগুলো সম্প্রদায়, এত জাত আছে, সেক্ষেত্রে শুধুমাত্র হিন্দু রাষ্ট্র করা ঠিক না। এটা সেকুলার দেশ, সেটা ঠিক আছে, কারণ এখানে সমস্ত ধর্ম, বর্ণ, জাত নিয়ে দেশটাকে চলতে হবে। শুধুমাত্র এখানে হিন্দু রাষ্ট্র করে অন্যদের উপর ডোমিনেট করা হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ হিন্দু রাষ্ট্র হলে হিন্দু ধর্মীয় গ্রন্থ নিয়ে দেশ চলবে, বেদ, পুরাণ, উপনিষদ এসব নিয়ে, এবং বেদ পুরাণেও যে বেদ পুরাণের জাতিভিত্তিক যে সমস্ত জিনিসগুলো লেখা আছে সেই অনুযায়ী তখন দেশ চলতে পারে। পুরোপুরি সংবিধান নাও মানা হতে পারে বা একদমই নাও মানা হতে পারে হিন্দু রাষ্ট্র হলে। তখন সেই সমস্ত জাতিভিত্তিক নীতি, এই নিয়ে আমার পরে ভিডিও আসবে, তখন আপনারা দেখতে পাবেন। সেই সব বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জাতিভিত্তিক জিনিস লেখা আছে, এবং সেই সমস্ত জাতিভিত্তিক নীতিতে যদি দেশ চলতে থাকে তাহলে সেই দেশে আবার দলিত, অসহায়, শোষিত বর্গ, আদিবাসী এরা আবার শোষিত হয়ে যাবে। তাহলে আবার এই দেশে তখন চলবে জাতিভিত্তিক দেশ, জাতিভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা আরও খারাপ হবে, বিভৎস হবে। আমি সেই জিনিসে বিশ্বাসী নই, কিন্তু কোনো জায়গায় কোনো অন্যায় হলে তার বিরুদ্ধচারণ করা অবশ্যই উচিত। তো এখানে ওনারা যে মুখ ফুলিয়ে বলেন হিন্দু রাষ্ট্র করবো, যেহেতু আমি একটু আগেই বললাম আমি হিন্দু রাষ্ট্র বিশ্বাসী নই, কিন্তু যেহেতু উনি বলেন আমি হিন্দুদের পক্ষে আছি, আমার হিন্দুদের কিছু হলে আমরা ফেটে আসবো, তো হিন্দুদের মধ্যে যে শুধুমাত্র উচ্চবর্ণীয় হিন্দুই পড়ে তা না, সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চবর্ণীয়, নিম্নবর্ণীয়, দলিত, আদিবাসী অনেক কিছুরা হিন্দুদের মধ্যে পড়েন। তাহলে এই যে মুর্শিদাবাদে এই দাঙ্গা হলো, এখানে সমস্ত ধর্মের সমস্ত জাতিরাই ক্ষতিগ্রস্ত। তাহলে কই এখানে হিন্দু ধর্মের যে সমস্ত জাতিরা ক্ষতিগ্রস্ত হলো, তাই সেক্ষেত্রে তো কই মোদি, অমিত শাহজিরা তো ভাসিয়ে আসলেন না, ছাপিয়ে আসলেন না? ওরা যে বলেন হিন্দুদের জন্য কত কিছু করব, তাহলে এখানে পুরো মিলিটারি ফোর্স দিয়ে, যে আমি যেটুকু দেখলাম যে আধা সেনা আসলো, আধা সেনায় হসপিটালাইজ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, মার খেয়ে গেল, কিছু কিছু আধা সেনা খেলো না এই দাঙ্গাতে। তাহলে কীরকম শাসন ব্যবস্থা উনি করতে চান আমাদের দেশের প্রধানমন্ত্রী? ওনাকে তো ইমিডিয়েটলি এখানে এসে বা না এসে এখানে পুরো এমন ফোর্স বাহিনী গঠন করে দাঙ্গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং তাতেও যদি না হয় রাষ্ট্রপতি শাসন করতে হবে অন্তত মুর্শিদাবাদে এবং পুরো পশ্চিমবঙ্গে সম্ভব হলে। তবেই তো এই যে অপরাধগুলো কম হবে। হচ্ছে না। এখানে দুজনেই গেম খেলছেন, একজন ভোটের জন্য, আরেকজনও ভোটের জন্য। একজন হচ্ছে যে মেজরিটি অফ মুসলিম ভোটে এসেছেন, তাই তিনি এখানে যে সমস্ত মুসলিমরা দাঙ্গাকারী তারাও বিরুদ্ধে যাচ্ছেন না, এর জন্য যারা ভালো মুসলিম তারাও এফেক্টেড হয়ে যাচ্ছে, তারাও ন্যায় বিচার পাচ্ছে না। আরেকটা হচ্ছে যে আমাদের মোদিজি, যিনি সব জায়গায় হিন্দু মুসলিম করেন, মমতা ব্যানার্জিও করে হিন্দু মুসলিম, সেটা না, এবং সেক্ষেত্রে ওনারা এই হিন্দু মুসলিম করতে করতে হিন্দুদের পক্ষে থাকবো, হিন্দুদের জন্য জীবন দিয়ে দেবো। এখানে হিন্দুরা যখন বিপদগ্রস্ত কিছুই করছেন না, ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে, তাদেরকেও বাঁচাতে পারছে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু হয়ে গেল, সেটাও আটকাতে পারলো না, এবং সেই যারা মৃত্যু করলো তারা ধরা পড়েছে শুনেছে, কিন্তু তারপরেও যে সেখানে কড়া শাসন ব্যবস্থা করতে হবে, অন্যান্য সমস্ত দাঙ্গাকারীদের ধরতে হবে, করতে হবে, কিছুই করছে না। দুজনেই সাইলেন্ট আছে, কারণ ইনিও ভাবছেন যে যদি আমি এরকম দেখাই খবরে যে এরকম হিন্দুদের সাথে এই হয়েছে, ওই হয়েছে, মানে মোদী সরকার, কেন্দ্র সরকার, তাহলে পরবর্তী ভোটে আমরা ভোট পাবো, যে আমরা জিতলে এরকম হবে না, এটা ভাবছেন। অর্থাৎ উনি ভোটের জন্য রাজনীতি করছেন, এটা চাচ্ছেন না যে যেখানে বিপদ হয়েছে, অন্যায় হয়েছে, তাদেরকে বাঁচায়। অপরাধী এখানে মমতা ব্যানার্জি এবং মোদী দুজনই, মানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী দুজনই। আচ্ছা, এবার এখানে আবার অনেকে এরকম রায় দেন যে না, যদি সিপিএম থাকতো, যেহেতু আমি এখানে সিপিএম কংগ্রেসকে প্রথমে আনলাম না, যেহেতু এরা এখনও ক্ষমতায় নেই, মানে আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, আমাদের ভারতের কেন্দ্রে ক্ষমতায় আছে মোদী সরকার, নরেন্দ্র মোদী, আর পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী। সেজন্য আমি এই দুজনকে আনবো, যেহেতু এরা এখন রানিং আছে আমাদের এই পশ্চিমবঙ্গের হিসেবে। এবার আমি সিপিএম কংগ্রেসকে তাও আনবো একটা প্রসঙ্গ বলার জন্য। অনেকে বলতেন যে সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য যেসব পার্টি আছে তারা থাকলে হয়তো এই জিনিসটা হতো না, এটা ভুল। কারণ সিপিএমের আমলেও অনেক দাঙ্গা হয়েছে, কংগ্রেসের আমলেও অনেক দাঙ্গা হয়েছে। সে দাঙ্গাও যে পুরোপুরিভাবে নিষ্পত্তি হয়েছে বা পুরোপুরিভাবে সে দাঙ্গাকেও সমাধান করা গিয়েছে সেটাও কিন্তু নয়। আসলে যেই সরকারে যায় সেই ভোটের জন্যই ভোট ব্যাংকের রাজনীতি করে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, যে পার্টি হোক। বিশেষ করে কয়েকটা ছোটোখাটো পার্টি হতেই পারে যে উদার, ভালো এবং ন্যায্য বিচারক, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ এই সমস্ত পার্টিরা এরকমই হয়, বা বেশিরভাগ 90% পার্টি। কিন্তু এই যে জিনিসগুলো, এটা হচ্ছে সমাজের মানুষের মানসিকতার দোষ।
যে মানুষের কাছে স্বার্থটাই এখন আগে হয়ে গেছে, কীরকম ভোট নিতে হবে, ভোটে জিততে হবে, সেই ভোট অনুযায়ী আমি মানুষকে ন্যায় বিচার দেব, আমি যে আমার স্বার্থ সিদ্ধি করব, সেইভাবে আমি মানুষের কাছে নেতা হব। এই যে ধারণাটা, সেই জন্য সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, এবিসিডি যে পার্টি বলুন, সবাইয়ের কালে সেই একই ঘটনা ঘটেছে এবং সবাই সেই দাঙ্গা হোক বা যাই হোক সেখানে সম্পূর্ণভাবে সলিউশন দেয় না, নিজেদের ভোট ব্যাংক খুঁজে। তো এর সমাধানকে মানুষকে সঠিক হতে হবে, মানুষকে যোগ্যশীল হতে হবে, যে নেতা তাকে হতে হবে স্বার্থপর হলে হবে না, তাকে হতে হবে অনেস্ট, সৎ হতে হবে, তবেই না এটা সমাধান হবে। শুধুমাত্র এই পার্টি ওই পার্টিকে দোষ দিয়ে লাভ নেই। এখানে আপনি যে পার্টিকেই দোষ দেন, কেন্দ্র এবং রাজ্য এবং অন্যান্য পার্টি, সেই একই হবে, সেই ওরা ক্ষমতায় আসলে সেই একই জিনিস হবে, এর কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না মানুষ পরিবর্তিত হবে, মানুষ যতক্ষণ না সৎ হবে। এটাই আমি বলতে চাই। কিন্তু এইখানে তো আমি এই দুই সরকারকে বললামই, তার কারণ হচ্ছে এরা ক্ষমতায় থেকেও এখন কেন এরকম করছেন না? অন্যান্য পার্টিগুলো তো ক্ষমতায় আসেনি, তাই তাদেরকে ডাইরেক্টলি বলছে না, কিন্তু তারাও ক্ষমতায় আসলে এরকমই হবে না এমন কোনো কথা নেই, এরকমই দেখা গেল সেই ভোট ব্যাংকেরই অঙ্ক খেলবেন। তাই এটা আমি জোর দিয়ে বলতে পারি না তারা ক্ষমতায় আসলে এটা সমাধান হয়ে যাবে। এটা সমাধান তখনই হবে যখন মানুষ সৎ হবে এবং আপনারা এই বিষয়গুলো সচেতন হন এবং এইভাবে আপনারা যোগ্য নেতা ভোটের দ্বারা নির্বাচিত করুন এবং নিজেদের, এবং আমরা সবাই অঙ্গীকার হয়ে যে আমরা সৎ আছি এবং সৎই থাকবো, অসৎ হব না। এবং এইভাবে নিজেদের মানসিকতা চেঞ্জ করে, বিশেষ করে আমরা দেশের যোগ্য নেতাকে ভোটে জিতাবো এবং এইভাবে একটা আমরা সুষ্ঠু দেশ গড়ে উঠবো। এরকম দাঙ্গা বিদ্রোহ বা এরকম অন্যায় অবিচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। নমস্কার সবাইকে।